কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করছি সকলে ভালো আছেন। আর ভালো তো আপনাদের থাকতেই হবে। আপনারা সকলে জানেন, রবিবার এক্সপ্রেস নিউজের পর্দায় কিন্তু স্পিরিচুয়াল এক্সপ্রেস মূলত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠান। আর আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা চলে এসেছি স্পিরিচুয়াল এক্সপ্রেস নিয়ে আপনাদের সাথে। প্রথমেই বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে প্রত্যেকবারের মতো রয়েছে আমি বিনোদ, এবং আজ যাকে আমরা পেয়ে গেছি, আমাদের পরম সৌভাগ্য, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে স্বামী সৎকৃতানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ, বরানগর। মহারাজ, আপনাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের পর্দায়। নমস্কার, সকলকে নমস্কার। প্রথমেই বলে রাখি আপনাদেরকে, ঠিক যেমনটা বললাম, যে মূলত আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠান। আর গতকাল স্বামীজির যে শিকাগো বক্তৃতা, আমরা সকলেই জানি যে 1893 সালে 11 সেপ্টেম্বর শিকাগোয় তিনি যে বিশ্ব মহাধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়েছিলেন, যা কিন্তু সারা বিশ্বে এক আলোড়ন ফেলে দিয়েছিল। আর আজকের আমাদের আলোচনার বিষয় স্বামীজির শিকাগো বক্তৃতা। প্রথমে আমি মহারাজকে এই স্বামীজির শিকাগো বক্তৃতা সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করব। সকলকে নমস্কার জানাচ্ছি পুনরায়। আমরা ক্রিস্টোফার কলম্বাসের নাম সবাই শুনেছি। ক্রিস্টোফার কলম্বাস, তিনি ভারত আবিষ্কার করতে নির্গত হয়েছিলেন, আবিষ্কার করেছিলেন আমেরিকা। এই আমেরিকা আবিষ্কারের 400 বছর যখন পূর্ণ হলো, তারা এক প্রদর্শনীর আয়োজন করলেন। মানুষের যা কিছু উৎকর্ষ, যা কিছু উন্নতি, সেগুলির একটি এক্সিবিশন তারা করবেন। সেই যে প্রদর্শন, তাতে 20টি বিষয় তারা অন্তর্গত করেছিলেন: বিজ্ঞান, সংস্কৃতি, নারী প্রগতি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং তারই অন্যতম ধর্ম। তখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সর্বধর্মের প্রতিনিধিরা একটা কমন প্ল্যাটফর্ম শেয়ার করেননি। তাই আজকের দিনে বলা যায়, আমরা যে ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতিমূলক আলোচনার কথা শুনি, কম্পারেটিভ রিলিজিয়ন এর যে প্রেক্ষাপট আজকে আমরা পাই, তার উৎপত্তি বলা চলে একরকম এই ধর্ম মহাসম্মেলন। এই ভারতের হিন্দু ধর্মের কোন প্রতিনিধি, সনাতন হিন্দু ধর্মের কোন প্রতিনিধি আমন্ত্রিত হয়েও উপস্থিত হননি। কেননা তখন এই প্রচলিত ছিল হিন্দুদের মধ্যে যে কালাপানি পার হয়ে যদি যাওয়া যায় বিদেশে, তাহলে জাতিচ্যুত হতে হবে, ধর্মচ্যুত হতে হবে। তাই জাতিচ্যুত হওয়ার ভয়ে, ধর্মচ্যুত হওয়ার ভয়ে কোনো হিন্দু ধর্মের কোনো প্রতিনিধি, কোনো বিশিষ্ট ব্যক্তি এই মহাসম্মেলনে উপস্থিত হননি। স্বামী বিবেকানন্দ তিনি কিছুটা নিজে থেকেই এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে উপস্থিত হলেন, অথবা বলা চলে ভারত ভাগ্য বিধাতা তাতে যেন পূর্ব হতে নির্দিষ্ট করে রেখেছিলেন এই কাজটির জন্য। তিনি 1893 11 সেপ্টেম্বর এই সভাতে যখন ভাষণ দিতে উঠলেন, তখন প্রথমেই সম্বোধন করলেন সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। এবং আজকে এটা আমরা সবাই জানি এর রিয়াকশন কি হয়েছিল।
স্বামীজির নিজের কথায় আমরা শুনতে পাই, স্বামীজি লিখছেন একটি চিঠিতে, এই সম্ভাষণের অন্তে প্রায় 2 মিনিট ধরে কানে তালা লাগানোর মতন করতালি উপস্থিত জনগণ তারা দিয়েছিলেন। এটি যেন জগত সভায় ভারতের আপন সম্মান, আপন অধিকার লাভের একটি জয়যাত্রা। একটা বটবৃক্ষের বীজের মধ্যে যেমন অনন্ত শাখা প্রশাখা বিস্তারী গোটা একটা বটগাছ সুপ্ত থাকে, নিহিত থাকে, সেই রকম স্বামীজির শিকাগো বক্তৃতা মালায় হিন্দুর, সনাতন ভারতীয়ের ধর্ম ভাবনা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বহু চিন্তা আমরা বীজাকারে সন্নিহিত দেখতে পাই। স্বামীজি পরবর্তীকালে বিদেশের মাটিতে যেগুলি বলেছেন, ভারতে ফিরে এসে যে বক্তৃতাগুলি দিয়েছেন, সব বক্তৃতার যেন একটা বীজাকারে আমরা দেখতে পাই সমাবেশ তার এই শিকাগো ভাষণগুলির মধ্যে। স্বামীজির কমপ্লিট ওয়ার্কস, বাণী ও রচনা যদি আমরা অনুসরণ করি, তাহলে দেখব 11 সেপ্টেম্বর তিনি অভিভাষণ দিলেন অভ্যর্থনার উত্তরে। তারপরে 15 সেপ্টেম্বর তিনি একটি গল্প বলছেন, কূপমণ্ডুকের গল্প, একটি ব্যঙ্গাত্মক গল্প বলে তিনি পয়েন্ট আউট করলেন ধর্মে ধর্মে বিভেদের মূল কারণটি কোথায়। বললেন ধর্মে ধর্মের মূল বিভেদের কারণ হচ্ছে সংকীর্ণ বুদ্ধি। বিচারকরা তারা যেন কূপমণ্ডুক অর্থাৎ কুয়োর ব্যাঙের মতন আপন আপন কূপে বসে রয়েছেন এবং সেই কূপটিকেই গোটা জগৎ বলে জ্ঞান করছেন। তার বাইরে আর কিছু হতে পারে না, তার বাইরে যা কিছু সব মিথ্যা। এভাবে হিন্দু ভাবছেন, মুসলমান ভাবছেন, খ্রিস্টান ভাবছেন, বৌদ্ধ ভাবছেন, তাই এত অসম্প্রীতি। 19 তারিখ খুব ইম্পর্টেন্ট দিন। 19 সেপ্টেম্বর তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে তাঁর পেপারটি পড়লেন, যেটি সম্বন্ধে নিবেদিতা বলছেন স্বামীজি যখন বক্তৃতা দিতে উঠেছিলেন তখন তার বক্তব্যের বিষয় ছিল হিন্দুদের ধর্মভাব সমূহ, কিন্তু যখন তিনি বক্তৃতা শেষ করলেন তখন হিন্দু ধর্ম একটি সংগঠিত নূতন আকার পেল। 20 তারিখ তিনি একটি ছোট প্রত্যুত্তর দিচ্ছেন, আমরা দেখতে পাই খ্রিস্টানগণ ভারতীয়দের জন্য কি পারেন, এটি 20 তারিখে তার বক্তব্য। সেখানে পরিষ্কার ভাবে তিনি বললেন যে আমাদের ভারতে আমরা দেখতে পাই অনাহারে, পরাধীন ভারতবর্ষে অনাহারে বহু মানুষ মরছে। তাদের জন্য তথাকথিত সুসভ্য পাশ্চাত্যের নাগরিকগণ কি করেছেন, চার্চ নির্মাণ করেছেন। অর্থাৎ তাদের যখন দরকার সহমর্মিতা, তাদের যখন দরকার এক মুঠো অন্ন, তখন তাদের ধর্মান্তরকরণ করা হচ্ছে। স্বামীজি এটি তুলে ধরলেন সকলের সামনে। তারপরে 26 তারিখ বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সম্বন্ধ, এই বিষয়ে স্বামীজির একটি বক্তৃতা, এবং 27 তারিখ যথারীতি বিদায় সম্ভাষণ। বিদায় অধিবেশনে তিনি পরিষ্কার বলছেন সমন্বয়ের বাণী আমাদের সমগ্র
ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে, যে হেল্প অ্যান্ড assimilation and not destruction, harmony and peace and not dissension. বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সংক্ষেপে এটিই হচ্ছে স্বামীজির শিকাগো ভাষণ। সেই বিষয়ে আমাদেরকে অবগত করালেন। মহারাজ, আপনার কাছে আরো একটা প্রশ্ন আমাদের রয়েছে, যে স্বামীজির কাছে এই ধর্মটা কি? স্বামীজি সম্বন্ধে চিন্তা একেবারে অন্যরকম। স্বামীজির কাছে ধর্ম হচ্ছে অপরোক্ষ অনুভূতি। রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন। ধর্ম হচ্ছে, স্বামীজি বলছেন, মানুষকে তার ভেতরে যে ব্রহ্মত্ব পূর্ব থেকেই নিহিত রয়েছে, বিদ্যমান রয়েছে, তার প্রকাশ যা ঘটায় সেটি হচ্ছে ধর্ম। এটি কোনো আচার সর্বস্ব অনুষ্ঠান কিছু নয়। স্বামীজি বলছেন, নট ইন বিলিভিং বাট ইন বিং অ্যান্ড বিকাম। এই হচ্ছে স্বামীজির ধর্ম। স্বামীজি নিবেদিতাকে একবার লিখছেন যে আমার আইডিয়ালকে সামান্য কিছু কথায় প্রকাশ করা যায়, তা হচ্ছে প্রতিটি মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণীকে প্রচার করা এবং সেটিকে যাতে প্রত্যেক কাজের মধ্যে মুভমেন্ট অফ লাইফ সে প্রকাশ করতে পারে সেই ব্যবস্থা করা। এই হলো স্বামীজির। হ্যাঁ, মহারাজ খুব সুন্দরভাবে বললেন যে আমরা বলি স্বামীজির মতে ধর্ম কি, স্বামীজি রিলিজিয়ন বলতে কি বুঝিয়েছেন আর কি। আচ্ছা মহারাজ, আপনার কাছে আর একটা প্রশ্ন, যে বিভিন্ন ধর্মের মধ্যে মিলন কি আদৌ সম্ভব রয়েছে? স্বামীজি মনে করতেন এটি সম্ভব, অবশ্যই সম্ভব। ধর্মে ধর্মে এই যে পার্থক্য সেটি প্রকৃতিগত। স্বামীজি বলছেন পরস্পর বিরোধী এই যে ভাব ধর্মে ধর্মে, সেটি কিভাবে এসেছে না মানুষের প্রকৃতি ভেদে। ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ, ভিন্ন ভিন্ন পরিবেশ, তাই ধর্মে ধর্মে এই ভিন্নতা আমরা লক্ষ্য করছি। কিন্তু প্রতিটি ঈশ্বরের কথা বলে, প্রতিটি ধর্মের মধ্যে কিছু সদ্গুণের কথা বলা হয়, কিছু ন্যায় পরায়ণতার কথা বলা হয়, শাশ্বত কিছু সত্যের কথা বলা হয়, যেগুলি সর্বজনীন, বিশ্বজনীন। কোন একটি বিশেষ ধর্মের একচেটিয়া অধিকারে নয়। তাই এই দিক থেকে ধর্মের ধর্মের মধ্যে ঐক্য অবশ্যম্ভাবী। স্বামীজি বলছেন ধর্ম সেটা কিরকম না, কোনো অসভ্য মানুষ যদি কিছু মণিরত্ন পায়, সে সেটাকে একটা চামড়া দিয়ে গেঁথে পরবে গলায়। সে যখন সভ্য হবে তখন সুতো দিয়ে গেঁথে পরবে, যখন অসভ্য হবে তখন রেশম দিয়ে গেঁথে পরবে, যখন অত্যন্ত সুসভ্য নাগরিকে পরিণত হবে তখন সোনা দিয়ে সেই মণিরত্ন রাজি দেবে। সেই একই মণিরত্ন, সেগুলি একই থাকছে। সেরকম ভাবে ধর্ম বলতে কিছু যে শাসন সত্যের কথা বলা হচ্ছে, সেটি পৃথিবীর সকল ধর্মের মধ্যেই পাওয়া যায়। সেই দিক থেকে ঐক্য সম্ভব। আপাত যে ভিন্নতা, আচারগত যে ভিন্নতা, সেগুলি থাকবে। আমি যে বলছেন এটি প্রকৃতির নিয়ম। আমরা সব মানুষ যদি এক রকমের হতাম তাহলে আমাদের স্থান হতো জাদুঘরে, আমরা আর থাকতাম। তাই মানুষে মানুষে যেমন প্রকৃতিগত ভিন্নতা থাকবে, সেই একই রকম ভাবে ভিন্ন ভিন্ন ধর্ম থাকবে। কিন্তু সকল ধর্মের অন্তরতম প্রদেশে আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে হবে। আমরা দেখব সেখানে সকল ধর্মের মধ্যে এক সত্যকে খুঁজে বেড়ানোর চেষ্টা,
সেই ঈশ্বর, তাকে আমরা যেন খুঁজে পাচ্ছি সকল ধর্মের মধ্যে। ভিন্ন ভিন্ন নামে আমরা তাকে ডাকছি, ভিন্ন ভিন্ন সম্বোধনে আমরা ডাকছি, কিন্তু আমাদের এটি বুঝতে হবে, যিনি আমার উপাস্য, অন্য ধর্মের মানুষেরা অন্যভাবে, অন্য ভাষায়, অন্য সম্বোধনে তাকেই ডাকছেন। এবং যত তাড়াতাড়ি এর মধ্যে এই শুভ বুদ্ধির উদয় হবে, তত তাড়াতাড়ি মানব সমাজের প্রভূত কল্যাণ। হ্যাঁ মহারাজ ঠিক যেমনটা বললেন, অর্থাৎ এই ক্ষেত্রে বলতে হয় যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঠাকুর ঠিক যেমনটা বলেছেন যে কালী খ্রিস্ট আল্লাহ সবই এক, তাকে যে যে নামে ডাকা হয় আর কি, কেউ কালী বলে, কেউ খ্রিস্ট, কেউ আল্লাহ, বিভিন্ন নামে তার ডাকলে আর কি, কিন্তু সেই একজনের কাছেই সেই ডাকটা পৌঁছায়। মহারাজ খুব সুন্দরভাবে আমাদের মানে ব্যাখ্যা দিলেন আর কি। মহারাজ আরো একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে যে স্বামীজির এই বক্তৃতা, অর্থাৎ স্বামীজির শিকাগো বক্তৃতা থেকে আমরা ভারতবাসী কি পেলাম? শুরুতে যেমন বলা হয়েছিল যে ভারত সম্বন্ধে পাশ্চাত্যের ধারণা ছিল এটা একেবারে অসভ্যদের দেশ, হিংস্র জন্তুদের দেশ, এখানে আমরা পুতুলকে পূজা করি, এবং আমাদের কন্যা সন্তানরা যখন জন্মগ্রহণ করে তখন আমরা তাদের নদীতে নিক্ষেপ করি, নদীতে ফেলে দিই, হাঙর কুমির খেয়ে নিতে পারে। এরকম কিছু অদ্ভুত ধারণা ভারতবর্ষ সম্বন্ধে তাদের ছিল। এখন স্বামীজি যখন প্রথমেই সম্বোধন করলেন সিস্টার্স ব্রাদার্স বলে, তারা দেখলো ভারতবর্ষ নারীকে কতটা সম্মান দিতে পারে। একজন গৈরিক পরিচিত সাধু তিনি সম্বোধন করলেন, এবং সে সম্বোধনের অগ্রাধিকার পেল কিন্তু নারী। আগে সিস্টার, তারপর ব্রাদার। এটি নতুন কিছু না, এটি আমাদের সেই চিরাচরিত ধারণা। আমরা আমাদের ধর্মে বলে থাকি রাধা কৃষ্ণ, সীতারাম, সেই একই রকম ভাবে অগ্রে মাতৃজাতির স্থান। তারপর তারা পেল এই যে আমাদের উদার ভাব, ভিন্ন দেশে একেবারে ভিন্ন ভাষার মানুষদের আমরা নিজেদের ভাই বলে সম্বোধন করতে পারি, এটি তো আমাদের চিরকালীন ভাব। ভারতবর্ষ শিখিয়েছে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র পৃথিবী আমার আত্মীয়। বলেছেন আত্মবৎ সর্বভূতেষু, অপরের মধ্যে নিজেকে দেখো, নিজের যা প্রতিকূল সেটি তোমার ভাইয়ের প্রতি সে আচরণ করো না। এই যে উদার ভাব, পাশ্চাত্য অবাক হয়ে কথা শুনল। আর পাশ্চাত্য এতদিন ধরে শুনেছিল ধর্ম মানে পাপবাদ, মানুষকে পাপই বলা হবে। স্বামীজি তাদের প্রথম আহ্বান করলেন সেই চিরাচরিত ভারতীয় ধারা অনুসারে, অমৃতস্য পুত্রাঃ, চিলড্রেন অফ ইমর্টাল ব্লিস, অমৃতের পুত্র। বলছেন তোমাদের পাপই বলা, সেটাই তো পাপ। এই যে বাণী, মানবের মধ্যে দেবত্ব, সেটি পাশ্চাত্য প্রথম শুনল, এবং তারা থমকে গিয়ে ভাবল যে ভারতকে তারা অসভ্য বলে মনে করত, জগতে দেবার জন্য সেই ভারতের একটি বাণী আছে, মহতি সেই বাণী, বিশ্ব ভ্রাতৃত্বের সেই বাণী। পরবর্তীকালে আমরা দেখি তাদের ঐতিহাসিক, তাদের পণ্ডিত ব্যক্তিরা সকলে এই মত ব্যক্ত করেছিলেন যে মা সম্প্রীতি যদি আসে ভবিষ্যতে, স্বামীজির দেখানো পথ ধরে আসবে। এটি বহির ভারতে শিকাগো ভাষণের এফেক্ট আমরা বলতে পারি। স্বামীজি তখন আর কেবলমাত্র বিবেকানন্দ নন, তিনি প্রফেট অফ ইম্যানসিপেশন, মানবের মুক্তির উদ্গাতা,
আর আমার পরাধীন দেশের নাগরিক তারা তারা ভুলতে বসেছিল যে তাদেরও কিছু স্বকীয় বৈশিষ্ট্য আছে। ব্রিটিশ শাসকের অত্যাচারে তাদের শেখানো পদ্ধতিতে তারা এইটাই ধরে রেখেছিল যে আমাদের বেদ, চাষার গান, আমাদের ঠাকুর দেবতা পুতুল, আমাদের নিজস্ব কিছু নেই। আমাদের পিতা প্রপিতামহের যে ধর্ম তা আসলে ওই অসভ্যদের কিছু কাজকর্ম, তার মধ্যে কোনো প্রকৃত বস্তু নেই, তা আসলে ধর্ম নয়। স্বামীজির এই বিশ্ব বিজয় সেটির যেন আমাদের ওপরে প্রচন্ড একটা এফেক্ট হলো। এতদিন ধরে যে চেতনা সুপ্ত ছিল ভারতবাসীর হৃদয়ে, আজ ভারতবাসী যেন জাগলো। তারা বুঝলো যে ইংরেজ তাদের সর্বস্ব নিয়েছে, তাদের স্বাধীনতাটুকু ছিনিয়ে নিয়েছে, কিন্তু ধর্মে তারা আর হাত দিতে দেবে না। তাই বিশ্ব সভায় তাদেরও যে কিছু দেবার আছে, তারা যে একেবারে অসভ্য নয়, সেটি সেই আত্মসম্বিত তারা ফিরে পেল। এটি আমাদের লাভ হয়েছিল। আমরা আত্মসম্বিত ফিরে পেয়েছিলাম স্বামীজির এই শিকাগো বক্তৃতার মাধ্যমে। বললেন যে আমরা ভারতবাসী, এই আমরা কি কি পেয়েছিলাম স্বামীজির যে শিকাগো বক্তৃতা, এই শিকাগো বক্তৃতা থেকে আমরা কি লাভ করেছিলাম। স্বামীজি খুব সুন্দরভাবে আমাদেরকে বর্ণনা দিলেন যে এই ভারতবাসী কি লাভ করেছিল স্বামীজির এই শিকাগো বক্তৃতা থেকে। মহারাজ, আর একটা প্রশ্ন কিন্তু রয়েছে আপনার কাছে, যে আজকের দিনে মানে বর্তমান সামাজিক যে পরিস্থিতি চলছে, এখানে আমরা দাঁড়িয়ে স্বামীজির যে শিকাগো বক্তৃতা তা কতখানি গুরুত্ব রয়েছে আমাদের। আচ্ছা মহারাজ, এখানে একটু আপনাকে করছি যে এখন একটা বিরতির পর আমরা ফিরে আসছি আলোচনায়। প্রশ্ন তো রয়েছে আপনার কাছে, বিরতির পর আমরা ফিরে আসছি আবার। तपत तपत तपित होके बना मिश्रण, शशक शशक बना है ये, बनाएगा भारत का चित्रण। उठेंगे हम, लड़ेंगे हम, लड़ेंगे, बनेंगे हम, करेंगे हम, करेंगे। देश के नव निर्माण में हमारा भी योगदान। अंकित टीएमटी का वादा, लोहे की उम्र ज्यादा। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নের বাড়ি চান সাধ্যের মধ্যে মনোরম পরিবেশে? চলে আসুন নালন্দা ফরচুন পার্কে। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নো কা আশিয়ানা। আপনার বাড়ি হবে আপনার মনের মতো। অত্যাধুনিক সজ্জায় সজ্জিত আবাসন পাবেন, কটেজ, জগিং ট্র্যাক, থিম গার্ডেন, সুইমিং পুল, প্লেইং এরিয়া, লার্জ ব্যালকনি, সঙ্গে স্কুল, টেম্পল, মাল্টি স্পেশালিটি হসপিটাল। শীঘ্র যোগাযোগ করুন নালন্দা ফরচুন পার্ক, 112 মৌলানা আজাদ সরণি, দুর্গাপুর 16, পশ্চিম বর্ধমান। নালন্দা ফরচুন পার্ক, স্বপ্নো কা আশিয়া। করোনার সঙ্গে লড়াই, হ্যান্ড স্যানিটাইজার চাই। আপনি কি জানেন টয়লেট সিটের থেকেও 40 গুণ বেশি জীবাণু থাকে লিফট বাটনে? শপিং কার্ট হ্যান্ডেল, যানবাহন, দোকান বাজার, চোখে না দেখা ভাইরাস খতম করতে ভরসা অঙ্কুর হ্যান্ড স্যানিটাইজার। রয়েছে 99% অ্যালকোহল, সঙ্গে গ্লিসারিন, মানে হাত থাকবে নরম আর জীবাণু খতম। অঙ্কুর হ্যান্ড স্যানিটাইজার, অঙ্কুর বায়োকেম প্রাইভেট লিমিটেড, ডুবি, ধানবাদ, ঝাড়খণ্ড। খবর খুঁজছেন? খবর এখানে। জেলা থেকে মহানগর, সকাল বিকাল রাতের খবর। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়।
আপনারা দেখছেন স্পিরিচুয়াল এক্সপ্রেস। আজকের অতিথি আপনারা জানেন স্বামী সৎকৃতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, বরানগর। তো ব্রেকে যাওয়ার আগে যে আমরা প্রশ্ন নিয়ে আর কি মহারাজের কাছে গেছিলাম, মহারাজ বিরতি নেওয়ার আগে যে আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম যে আজকের দিনে অর্থাৎ বর্তমান যে সামাজিক পরিস্থিতিতে সামাজিক শিকাগো বক্তৃতা, স্বামীজির যে শিকাগো বক্তৃতা রয়েছে তার কতখানি গুরুত্ব রয়েছে? স্বামীজির কাছে ধর্ম, আমরা যেরকম একটু আগে বললাম, তিনি বলছেন প্রতিটি ধর্ম জড় স্বভাবপন্ন মানুষের, জড় স্বভাব সম্পন্ন মানুষের ঈশ্বর হয়ে ওঠার এক পন্থা। চৈতন্য স্বরূপ ঈশ্বর, তিনি সর্বধর্মের প্রেরণাদাতা। এই কথাগুলি আমরা আজকের দিনে যত আলোচনা করব, তত আমাদের মনে এই শুভ বোধ জাগ্রত হবে যে কোনো বিশেষ ধর্মের কোনো অধিকার নেই নিজের ধর্মকে শ্রেষ্ঠ আর অপর ধর্মকে হেয় প্রতিপন্ন করার। স্বামীজি সেই শিকাগো ধর্ম মহাসম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা শুধু অপর ধর্মমতকে সহ্য করি তা নয়, আমরা অপর ধর্মমতকে সত্য বলে বিশ্বাস করি। যখনই আমরা কাউকে বলি যে আমি তোমার ধর্মমতকে সহ্য করছি, সেটা তো এক প্রকার ঈশ্বর নিন্দার সমতুল, ব্লাসফেমি। যখনই আমরা কাউকে বলি যে আপনার ধর্মকে আমি স্বীকৃতি দিচ্ছি, যে আপনারটাও, এ তো এক প্রকার কর্তৃত্ব সুলভ মানসিকতা। তাই স্বামীজির যে দৃষ্টিভঙ্গি, সেটি অনুশীলন করতে হবে। যদি আমার ধর্ম সত্য হয়, তাহলে জগতের যে কটি ধর্ম আছে সব কটি সত্য। এবং এই সেই চিন্তার রাস্তা, এই সেই পন্থা যেটি আমাদের স্বামীজি দেখিয়েছেন, যেটি আমাদের নিয়ে যাবে এক বিশ্বজনীন ভ্রাতৃত্বের দিকে, যখন থাকবে না ধর্মে ধর্মে কোনো হানাহানি, থাকবে না সাম্প্রদায়িক সন্ত্রাস। কারণ প্রতিটি মানুষ জানে তার অন্তরে যে দেবতা রয়েছে, তার ভাইয়ের অন্তরেও সেই দেবতাই রয়েছে। শুধু আমরা ভিন্ন ভিন্ন সম্বোধন করছি মাত্র। তখনই যথার্থ ধর্ম আচরণের দিকে আমরা এগোতে শুরু করব। এটি তার প্রাসঙ্গিকতা। মহারাজ সুন্দরভাবে বললেন যে আজকের দিনে অর্থাৎ এই বর্তমান সামাজিক পরিস্থিতিতে স্বামীজির শিকাগো যে বক্তৃতা, সেই বক্তৃতা কতখানি গুরুত্ব রয়েছে। মহারাজ আর একটা আমাদের দর্শকদেরও আর কি মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা সকলে শোনা যায় স্বামীজি যে শিকাগো বক্তৃতা দিয়েছিলেন তার কোনো লিখিত স্ক্রিপ্ট তার কাছে ছিল না, কিন্তু তিনি অনর্গল ভাষায়, প্রাঞ্জল ভাষায় এক এক দিন এক এক রকম তিনি বক্তৃতা দিয়েছেন, এক এক বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন। এই অসাধারণ বাগ্মিতার রহস্য কি যদি আমাদের একটু বলেন? অবশ্যই। নিবেদিতা বলছেন, স্বামীজি এই যে ধর্মের কথা বললেন শিকাগো ধর্ম মহাসভায়, সেটির উৎসে যেতে গেলে আমাদের যেতে হবে দক্ষিণেশ্বরে। তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে তিনি এই ধর্মই শিক্ষা লাভ করেছিলেন। আমরা দেখব এই যে শিকাগো ধর্ম মহাসভায় তার যে বাণীগুলি, সেগুলি যেন শ্রীরামকৃষ্ণের বলা কথার ভাষ্য স্বরূপ। শ্রীরামকৃষ্ণের সেই যে কথা, মত পথ, যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণের বলা সেই যে উদাহরণ, একটি জলাশয়, তার একটি ঘাটে হিন্দু জল নিচ্ছে, বলছে
জল, অপরাপর ঘাটে অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছে, কেউ বলছে পানি, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার। তাতে জল বস্তু কিন্তু পৃথক হচ্ছে না। শ্রীরামকৃষ্ণের বলা অপর কাহিনী অস্থি দর্শন। কতকগুলি অন্ধ তারা হাতি অনুভব করতে গেছে, যেহেতু অন্ধ তাই দেখছে বলতে পারি না, অনুভব করতে গিয়েছে। কয়েকজন হাতির পাটা স্পর্শ করলো, ফিরে এসে বলল হাতি কেমন, না হাতি হচ্ছে থামের মতো। কয়েকজন হাতির সুঁড়টাকে স্পর্শ করলো, তারা বলল হাতি একটা লম্বা নলের মতন। কয়েকজন হাতির কান, লম্বা লম্বা কান দুটো দেখলো, দেখে বলল হাতি হচ্ছে কুলোর মতো। এখন এ সবটাই সত্যি, কিন্তু সবটাই পূর্ণ সত্য নয়। তাই এই সব কথার প্রতিধ্বনি আমরা দেখতে পাই স্বামীজির শিকাগো লেকচারের মধ্যে। সেখানে স্বামীজি যখন বলছেন প্রত্যেক ধর্মের মধ্যে সেই এক সত্যের কথা আছে, এটি আমাদেরই সেই সনাতন ধর্ম। সনাতন ধর্মে বলা হচ্ছে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য একটাই, যে তাকে যেরকম ভাবে এক্সপিরিয়েন্স করেছেন তিনি সেরকম ভাবে বলেছেন। নিবেদিতা বলছেন তার গুরুর কাছ থেকে শিক্ষিত এই ধর্ম, সেটি ছিল তার এই শিকাগো মহাসম্মেলনে ব্যাখ্যা করা ধর্মের একটি উৎস। অপর উৎস স্বামীজি পরিব্রাজক অবস্থায় সমুদ্র হিমাচল যখন ঘুরে বেড়ালেন, তখন ভারতের যে ধর্মের সঙ্গে পরিচিত হয়েছিলেন, সনাতন যে ধর্ম, সেই ধর্ম, সে ধর্ম তত্ত্বকথায় নেই, সে ধর্ম আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ নেই, সে ধর্ম মানুষের মধ্যে দেবত্বের সন্ধান, মানুষকে ভালোবাসতে শেখায় সে ধর্ম। সেই ধর্মই স্বামীজি প্রচার করেছিলেন। এটি কোনো বাগ্মিতার প্রকাশ ছিল না। স্বামীজি বলছেন, স্বামীজির জীবনী যারা পড়েছেন তারা অবশ্যই জানেন, স্বামীজির কাছে যতবার সুযোগ আসছিল কিছু বলার, স্বামীজি ডিনাই করে যাচ্ছিলেন, অপরকে সুযোগ দিচ্ছিলেন। এবং তিনি পরবর্তীকালে চিঠিতে লিখেছেন যে তার কণ্ঠ যেন শুষ্ক হয়ে আসছিল, কিছু বলতে যেন আর ইচ্ছা হচ্ছিল না। অবশেষে যখন তা হলো, তিনি মা সরস্বতীকে প্রণাম করে উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, জগৎ তার মাধ্যমে একটি বাণীকে পেল, যে বাণী শ্রীরামকৃষ্ণের। স্বামীজি জগত সভায় যেন নিজ গুরু শ্রীরামকৃষ্ণের একটি বার্তাবহ, দিব্য বার্তাবহ। তাকে সেদিন যারা দেখেছেন সকলের স্মৃতিকথায় আমরা পাই তার সেই দিব্যতা সবাই অনুভব করেছেন, সবাই বলেছেন ইনি দিব্য আধিকারিক পুরুষ, ঈশ্বর কর্তৃক নির্বাচিত হয়েই নিয়ে এসেছেন। স্বামীজি নিজেও বলেছেন আমি অশরীরী বাণী। অন্যত্র দেখতে পাই তার গুরু ভ্রাতাদের অনেক আগেই তিনি বলছেন যে শিকাগোয়ে যা ঘটছে, নিজের দিকে দেখিয়ে বলছেন তা এখানকার জন্য। বলছেন আমার মধ্যে এত শক্তি জমেছে যে ভয় হয় পাছে ফেটে যাব। সেই শক্তির প্রকাশ আমরা দেখলাম তার এই বাণীর মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি ভজন রয়েছে, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজি তারা যেন এই বাণীর মধ্যে দিয়ে মূর্ত হলেন আমাদের কাছে। আমরা তাদের পেলাম এই বাণীর মাধ্যমে। তাই সেদিন শুধুমাত্র তিনি যেগুলো বলেছেন সেগুলো শব্দ রাশি নয়। শব্দ রাশি হলে কালের প্রবাহে হারিয়ে যেত। কোথায় 1893, কোথায় 2021? এখনো আমরা তার প্রাসঙ্গিকতা অনুভব করছি। এখনো দেখছি যত দিন যাচ্ছে
দেশের এবং দেশের বাইরের পণ্ডিত সমাজ এখনো পর্যন্ত ভাবছে এর বৈশিষ্ট্য যত দিন যাচ্ছে এর প্রাসঙ্গিকতা আরো তাৎপর্যপূর্ণতা আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। এটি শুধুমাত্র শব্দ রাশি নয়। আমরা দেখতে পাই স্বামী তুরীয়ানন্দ গুরু ভ্রাতাকে স্বামীজি বলেছেন অন্যত্র যে আমি কি শুধু লেকচার দিই, তিনি বলছেন আই গিভ দেম সামথিং সলিড, আর তারাও জানে দে রিসিভ সামথিং সলিড। এগুলো ছিল সামথিং সলিড স্বামীজির ভাষায়, এমন কিছু যা ভাষায় ব্যক্ত করা যায় না, যা কেবল অনুভবে। সেই যে স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, সেই উপলব্ধি দ্বারা যার প্রকাশ হয়, সেই উপলব্ধি সংজাত কিছু। এগুলো ছিল সেই সত্য। ভারতবর্ষ যুগ যুগ ধরে যে সত্যকে লালন করে এসেছে এবং যে সত্য স্বামীজি সকলের কাছে প্রকাশ করলেন সেই বিশ্ব সভায়, যাতে ভবিষ্যতে আমি, আপনি, আপনারা সবাই যাতে এই ধর্মের প্রকৃত স্বরূপটিকে জানতে পারি। রিলিজিয়ন ইজ বিং অ্যান্ড বিকামিং। আমরা যাতে জানতে পারি আমাদের দেবতা আমাদের হৃদয়ে নিহিত রয়েছে। বাকি ধর্মগ্রন্থ, মন্দির, মূর্তি, তীর্থযাত্রা ইত্যাদি যা কিছু, সেগুলি কেবল অবলম্বন মাত্র। যখনই এগুলি জানব তখনই আমরা আরো বেশি করে ধর্মীয় ঐক্যের পথেও অগ্রসর হব, যেটি আজকে বড় দরকার আমাদের। মহারাজ খুব সুন্দরভাবে বললেন যে স্বামীজির যে বক্তৃতা, যে শিকাগো বক্তৃতা, তা আজকের দিনে কতখানি গুরুত্ব রয়েছে, এবং পাশাপাশি যে স্বামীজি কিভাবে তিনি অনর্গল ভাষায়, প্রাঞ্জল ভাষায় যিনি একের পর এক বিষয়ে তিনি আমাদেরকে তিনি বক্তৃতা দিয়েছিলেন সেই বিশ্ব মহাধর্ম সম্মেলনে। মহারাজ, আজকের অনুষ্ঠানে একটা শেষ প্রশ্ন আপনার কাছে রয়েছে যে আজকের যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা কি? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। স্বামীজি চাইতেন আমাদের যুব সমাজ তারা হবে যেরকম উপনিষদে আমরা পাই আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ। আশিষ্ঠ মানে আ ম্যান অফ গুড কন্ডাক্ট, ভদ্র হবে, নম্র হবে, সদাশয় হবে। দৃঢ়িষ্ঠ মানে আ ম্যান অফ ফার্ম উইল পাওয়ার, অসীম মনোশক্তি থাকবে তার। আর বলিষ্ঠ মানে হি শুড বি ফিজিক্যালি স্ট্রং, তাকে বলিয়ান হতে হবে, দুর্বল হলে চলবে না। আমাদের শাস্ত্রে বলা হয়েছে নায়মাত্মা প্রবচনেন লভ্য, প্রবচন দ্বারা শুধুমাত্র লভ্য হয় না আমাদের এই অন্তরাত্মা। তাই আমাদের সর্বতোভাবে অনুশীলন করতে হবে ধর্মকে। ধর্ম অনুশীলন করতে গেলে প্রথমে নিজের শরীরটিকে, শরীর মন বুদ্ধিকে আগে যত্ন করতে হবে। শরীর মন বুদ্ধি দ্বারাই আমরা ধর্ম লাভ করব। তাই মহাভারতেও দেখতে পাই বলা হচ্ছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। স্বামীজি এই কথাটাই প্রকারান্তরে বলেছেন আমাদের ছেলেদের, তোমরা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলো। খুব দুর্ভাগ্য আমাদের, আমরা এইটুকুই সব জায়গায় দেখতে পাই, এর পরের কথাটা শুনতে পাই না। স্বামীজি এর পরে বলছেন ফুটবল খেললে তোমরা গীতা, শ্রীকৃষ্ণের সেই মহতি বাণী, সেটি আরো ভালো করে বুঝতে পারবে। এটি ছিল যুব সমাজের কাছে স্বামীজির বাণী। স্বামীজি জানতেন একটা দেশের যুব সমাজ জাতীয় সম্পদ, মানব সম্পদ, তারাই ভবিষ্যতের নাগরিক। তাই এদের সদা সর্বদা নিজেদের গঠনমূলক ভাবে তৈরি করতে হবে। তাদের শক্তি যেন গঠনমূলক দিকে ব্যয়িত হয়, তাদের শক্তি যেন কখনো ধ্বংসের কারণ না হয়, নেগেটিভ যেন কিছু তাদের দ্বারা না হয়। তাদের সবসময় পজিটিভ
গঠনমূলক কিছু করতে হবে। তার জন্য সর্বপ্রথম হচ্ছে চরিত্র গঠন করা। এই যে বললাম, আশিষ্ঠ, দ্রঢ়িষ্ঠ, বলিষ্ঠ হতে হবে তাদের। এবং কিভাবে হবে সেটি হচ্ছে স্বামীজির বাণী। স্বামীজি বলছেন, আমার মধ্যে যে আগুন জ্বলছে আমি চাই তোমাদের মধ্যে জ্বলে উঠুক। স্বামীজির বাণী রচনা, স্বামীজির অনেক ছোট ছোট বইও পাওয়া যায়, কর্মযোগ, রাজযোগ ইত্যাদি, চরিত্রের বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি ছোট ছোট অনেক বই পাওয়া যায়। সেই বইগুলি যদি আমরা সংগ্রহ করি, স্বামীজির অরিজিনাল টিচিংস এর দিকে যদি আমরা যাই, তাহলেই আমরা সেই আশিষ্ঠ, দ্রঢ়িষ্ঠ, বলিষ্ঠ হবার উপায়টি খুঁজে পাব। আই রিপিট, আমি আবার বলছি, বই পড়তে হবে। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আমরা অনেক কিছু পাই, সেগুলি কিন্তু সবসময় তথ্য নির্ভর নয়, তথ্যনিষ্ঠ নয় এবং সত্যনিষ্ঠও নয়। অনেক সময় অনেক কিছু মিশ্রিত থাকে, অনেক ছবি, অনেক তথ্য, সেগুলি কিন্তু তার মধ্যে সত্যতা, সত্যের যথার্থতা সবসময় একরকম থাকে না। তাই আমাদের সেই অরিজিনাল টিচিংস, স্বামীজির বাণী, স্বামীজি যে বলছেন আমি অশরীরী বাণী, তার সেই বাণীর কাছে আমাদের যেতে হবে এবং সেগুলিকে জীবনে গ্রহণ করতে হবে। আমাদের সমস্যা, যুব সমাজের যে সমস্যাগুলি, সেগুলির মূল কারণ কিন্তু একটাই, অজ্ঞান, নিজেকে না জানা। যে ছেলেটি বা যে মেয়েটি জানবে তার মধ্যে অসীম ক্ষমতা, তার দেবতা তার মধ্যে নিহিত, সে স্বামীজির সেই অভিমন্ত্রে, নির্ভয় হওয়ার মন্ত্রে জীবন যুদ্ধে অগ্রসর হবে, কখনো জীবন থেকে পশ্চাৎপদ হবে না। এটিই চাই। মহারাজ আজকে বললেন সেই যে রকম যুবকদের আমাদের দরকার। জি। হ্যাঁ, মহারাজ খুব সুন্দরভাবে বললেন যে আমাদের এই যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা কি। আর এই প্রসঙ্গে একটা কথা খুব মনে পড়ছে, স্বামীজির একটা বাণী। স্বামীজি বলেছিলেন যে যুবকেরাই পারে আগুন ছড়িয়ে দিতে, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। আজকের আলোচনা তো আমাদের হলো স্বামীজির শিকাগো বক্তৃতা। আশা করছি দর্শক বন্ধু সকলে কিন্তু বুঝতে পারলেন যে স্বামীজির শিকাগো বক্তৃতায় তার মূল উদ্দেশ্য কি ছিল এবং আমরা ভারতবাসী কি পেলাম স্বামীজির এই শিকাগো বক্তৃতা থেকে। আপনারা জানেন যে রবিবারে কিন্তু এই এক্সপ্রেস নিউজের পর্দায় একদম এক্সক্লুসিভ আমাদের এই স্পিরিচুয়াল এক্সপ্রেস। প্রত্যেকবারের মতো আজও আমরা উপস্থিত ছিলাম। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী সৎকৃতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, বরানগর। আমাদের খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করলেন স্বামীজির শিকাগো বক্তৃতা। আজ আমাদের সময় এখানেই শেষ, কারণ ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে যে আজকের অনুষ্ঠান এখানে আমাদের শেষ করতে হবে। মহারাজকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এক্সপ্রেস নিউজের পর্দায়। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, স্বামীজির একটা, রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজিকে নিয়ে বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া সো রিড স্বামী বিবেকানন্দ। স্বামীজি একটু আগে বলছিলেন যে পড়তে হবে। সবসময় আমরা যে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল তা কিন্তু হলে চলবে না, আমাদের পড়তে হবে। অর্থাৎ যদি ভারতবর্ষকে জানতে চাই আমরা, তাহলে অবশ্যই কিন্তু স্বামীজিকে পড়তে হবে। আরও দীর্ঘায়িত করছি না অনুষ্ঠান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।